আসসালামু আলাইকুম বন্ধুরা। ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না, ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না, অর্থাৎ সবচেয়ে বেশি কমেন্ট যেটা আসে সেটা হচ্ছে ভিউজ। বন্ধুরা, ভিডিওতে যদি আপনি ভিউজ আনতে না পারেন সেক্ষেত্রে সাবস্ক্রাইবার আসবে না, রেভিনিউ জেনারেট হবে না, কিচ্ছু হবে না। তাই প্রথমত কিন্তু আমাদেরকে ভিউজ বাড়াতে হয়। সেই জন্য বেশি কমেন্ট পাচ্ছি এটা নিয়ে যে ভিউজ কিভাবে বাড়াবো, কোনোভাবে ভিউজ ইনক্রিজ হচ্ছে না। এই টপিক্সে আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের ভিউজ যত খুশি তত বাড়িয়ে নিতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, একটি মুহূর্ত স্কিপ না করার জন্য অনুরোধ করছি। দিস ইজ ইউর হোস্ট তালিম খান। ওয়েলকাম ব্যাক টু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকে রয়েছে আমরা মেইন থিমটা ঠিক রাখি না, অর্থাৎ কী নিয়ে কাজ করবেন এটা যদি আপনি ঠিক করতে না পারেন, আপনার যে গোলটা রয়েছে সেটা যদি আপনি ঠিক করতে না পারেন, ফিক্সড করতে না পারেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলে আপনি যদি 1000টা ভিডিও আপলোড করেন না কেন, কোনো লাভ হবে না। বা যদি আপনার চ্যানেল কোনো একটা ভিডিও ভাইরাল হয়ও, পরবর্তী ভিডিও আর র্যাঙ্ক করবে না। এটার মূল কারণটা হচ্ছে যে আপনার থিম ঠিক না রাখা। আপনি কি ব্লগ নিয়ে কাজ করবেন? তাহলে ব্লগ নিয়ে কাজ করুন। দেখুন, আমার এই চ্যানেলটা হচ্ছে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও। আমি কিন্তু এই চ্যানেলের মধ্যে কোনো ব্লগ ভিডিও আপলোড করিনি, কোনো রান্নার ভিডিও আপলোড করিনি, অর্থাৎ টেকনিক্যাল ভিডিওগুলো আপলোড করছি আমি। কিন্তু যত সম্ভব চেষ্টা করি যে যেই নিশ রয়েছে, অর্থাৎ সাব নিশ যেটা রয়েছে, প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে কিছু সাব ক্যাটাগরি রয়েছে। যেমন ধরুন, আমি যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরির মধ্যে ভিডিও আপলোড করি, অনেকে আছে মোবাইল রিভিউ করে সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে, তারা কিন্তু আলাদা একটা সাব ক্যাটাগরি। আবার আমি করতেছি কি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স। আবার অনেকে কী করে ফেসবুক নিয়ে কাজ করে শুধুমাত্র। আবার অনেকে আছে যে জাস্ট মোবাইলের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কাজ করে। তারপর গ্যাজেট রিভিউ নিয়ে অনেকে কাজ করে। অর্থাৎ প্রযুক্তির বিভিন্ন সাব ক্যাটাগরি রয়েছে, বা প্রযুক্তি নিউজ নিয়ে অনেকে কাজ করে। এক এক ক্যাটাগরিতে এক একটা সাব ক্যাটাগরি রয়েছে। তো আপনাকে ফিক্সড করতে হবে যে আপনি কোনটা বেছে নেবেন, কোনটার মধ্যে আপনার স্কিল রয়েছে, বা কোনটাতে আপনি সবসময় ভিডিও আপলোড করতে পারবেন। এতে করে কি হয়, আপনার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু অ্যাভারেজ একটা ভিউজ চলে আসবে। এখন ধরুন আপনার কোনো একটা ভিডিওর মধ্যে 1,00,000 ভিউজ এসেছে, কিন্তু পরবর্তী ভিডিওটা ছাড়ার পর সেই ভিডিওটার মধ্যে 1000 ভিউজ আসলো, তখন আপনার নিজের কাছেও খারাপ লাগবে, আপনার দর্শকরাও কিন্তু ইন্টারেস্টেড হবে না আপনার ভিডিওগুলো দেখার জন্য। কারণ থিম ঠিক না রাখার কারণে পরবর্তী ভিডিওটা তারা পছন্দ করবে না। কারণ যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু পরবর্তী সময়ে আপনার কাছে সেম টপিক্সে ভিডিও চাচ্ছে, সেম নিশি ভিডিও চাচ্ছে, কিন্তু আপনি একটা ব্লগ ভিডিও ছেড়ে দিলেন যেটা তারা ইন্টারেস্টেড না। এতে করে অনেকে আপনার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিতে পারে, বা আপনার পরবর্তী ভিডিওগুলো দেখবে না। এতে করে কিন্তু আপনার চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করবে না। এটা একদম লিখিত সত্য। সেই জন্য মেন থিম ঠিক রাখতে হবে। আপনি কোনটা ভালো পারেন, কোন ক্যাটাগরিতে আপনি সবসময় ভিডিও আপলোড করতে পারবেন, এটা আপনাকে ঠিক করতে হবে। ওকে, নাম্বার টু হচ্ছে বন্ধুরা, আমরা কিন্তু প্ল্যানিং মোতাবেক কাজ করতে পারি না। ভিউজ কীভাবে বাড়বে? ভিউজ বাড়াতে হলে আমাদেরকে কিন্তু টপিক সিলেকশন করতে হবে সঠিকভাবে। আমরা কোন টপিক্সে ভিডিও তৈরি করব, কোন টপিক্সগুলোর এখন চাহিদা রয়েছে, সেই টপিক্সগুলো আমাদেরকে বেছে নিতে হবে। সেই টপিক্সগুলো যদি আপনারা সঠিকভাবে সিলেক্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসবে। এখন আজ থেকে 3 বছর আগের একটা টপিক্স যদি আমি এখন ভিডিও তৈরি করি, সেক্ষেত্রে সেই ভিডিওটার মধ্যে ভিউজ নাও আসতে পারে। সেই জন্য রিসেন্টলি আপনার সেম ক্যাটাগরি যেসব ইউটিউবার রয়েছে, যেসব চ্যানেলের মধ্যে মোটামুটি ভালো ভিউজ আসে, ভালো সাবস্ক্রাইবার বেস রয়েছে, তাদের কোন ভিডিওগুলোর মধ্যে রিসেন্টলি ভালো ভিউজ এসেছে, বা লাস্ট 28 ডেজের মধ্যে ভালো ভিউজ এসেছে, সেই ভিডিওগুলো, সেই টপিক্সগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে। সেই টপিক্সে আপনি নিজে ভিডিও কভার করুন, তার থেকে পর্যাপ্ত ইনফরমেশান অ্যাড করে, তার থেকে ভালো কোয়ালিটি থাম্বনেল অ্যাড করে, টাইটেলের মধ্যে আরও আকর্ষণ রেখে আপনি আপলোড করুন। দেখবেন সেম ইন্টারেস্ট আপনার ভিডিওর মধ্যে কিন্তু দর্শকরা শো করতেছে। এতে করে ওভারনাইট আপনার চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার ঢুকবে, ভিউজ আসতে বাধ্য হবে। কারণ যখন যেটা ট্রেন্ড থাকে সেই ট্রেন্ডের পেছনে কিন্তু আমাদেরকে ছুটতে হবে। আপনারা দেখবেন আমি কিন্তু মাঝে মাঝে ভিডিও নিয়ে আসি ভিউজ নিয়ে, মাঝে মাঝে ভিডিও নিয়ে আসি সাবস্ক্রাইবার নিয়ে, মাঝে মাঝে ভিডিও নিয়ে আসি ওয়াচ টাইম নিয়ে। কেন? আমি দেখি বড় বড় চ্যানেলগুলো আমার ক্যাটাগরিতে তাদের কোন ভিডিওটার মধ্যে সবচেয়ে বেশি ভিউজ আসতেছে রিসেন্টলি। তার মানে আমি বুঝতে পারি যে এখন ওয়াচ টাইম নিয়ে ভিডিওগুলোর প্রতি দর্শকদের চাহিদা রয়েছে। সেক্ষেত্রে আমি কী করি, 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে ভিডিও নিয়ে আসি, ভিউজ নিয়ে ভিডিও নিয়ে আসি। সেজন্য ইউটিউবের অ্যানালিটিক্স বুঝে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তারপর হচ্ছে আপনার
সমকক্ষ যেসব ইউটিউব চ্যানেল রয়েছে তাদেরকে আপনি ফলো করবেন, অথবা আপনার চেয়ে বড় যেসব চ্যানেল রয়েছে তাদেরকে ফলো করবেন, তাদের কোন ভিডিওগুলোর মধ্যে রিসেন্টলি ভালো ভিউজ আসতেছে। এতে করে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে তাদের সাথে সাথে। আপনার 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম দ্রুত সময়ের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা খুব ভালো একটা মেসেজ পেয়েছেন ভিউজ কীভাবে বাড়াবেন। অবশ্যই আপনাকে টার্গেট ঠিক করতে হবে, তাহলে কিন্তু ভিউজ বাড়বে সঠিকভাবে। আসসালামু আলাইকুম।